টি-20 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে যে বার্তা দিয়ে গেল সঞ্জু স্যামসন। টি-20 বিশ্বকাপের মঞ্চ, আলো ঝলমলে ফাইনাল, কোটি কোটি দর্শকের সামনে ইতিহাস গড়ল ভারত। আর সেই ইতিহাসের মাঝে এক নাম হঠাৎ করে উঠে এলো আলোচনার কেন্দ্রে, সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলে নেওয়ার পর যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালো সঞ্জু স্যামসন, তখন যেন মুহূর্তটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। গ্যালারিতে তখন করতালির ঝড়, সতীর্থদের উল্লাস, আর সেই মুহূর্তেই সঞ্জু স্যামসনের মুখ থেকে বেরিয়ে এলো এমন কিছু কথা যা শুনে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। চলতি টুর্নামেন্টে সঞ্জু স্যামসনের পারফরমেন্স ছিল সত্যি অসাধারণ। পুরো বিশ্বকাপ জুড়ে তিনি করেছেন 321 রান, যেখানে তার গড় ছিল 80/25 এবং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য 199/38। টি-20 ফরম্যাটে এই ধরনের ধারাবাহিকতা খুব কমই দেখা যায়। ভারতের জয়ের পেছনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টুর্নামেন্টের শেষ 3টি ম্যাচে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, তাতে প্রতিপক্ষ বোলারদের জন্য তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। চাপের মুহূর্তে তিনি শুধু রানই করেননি, বরং দলের ইনিংসকে এমনভাবে এগিয়ে দিয়েছেন যাতে প্রতিপক্ষ কখনোই ম্যাচে পুরোপুরি ফিরে আসতে না পারেন। ফলে টুর্নামেন্ট শেষে যখন সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হলো, তখন প্রায় সবাই বুঝে গিয়েছিল এই সম্মান পাওয়ার যোগ্য একজনই, আর তিনিই হলেন সঞ্জু স্যামসন। পুরস্কার গ্রহণ করার সময় সঞ্জু স্যামসনের চোখে মুখে তখন ছিল এক অদ্ভুত আবেগঘন ছাপ। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বললেন, আসলে স্বপ্নের মতো লাগছে, খুব খুশি, খুব কৃতজ্ঞ, আবেগে কথা হারিয়ে ফেলেছি। তার কণ্ঠে তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল এই মুহূর্তটা তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ। এরপর তিনি স্মরণ করলেন সেই সময়টাকে, যেটাই হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল। তিনি বললেন, 2 বছর ধরে এই প্রতিক্রিয়া চলে আসছে। যখন আমি ওয়েস্ট ইন্ডিজের 2024 বিশ্বকাপ বিজয়ী দলের সাথে ছিলাম, তখন আমি একটি খেলা খেলতে পারিনি। এই কথার মধ্যে যেন লুকিয়ে ছিল তার সেই সময়কার কষ্ট আর হতাশার গল্প। একজন ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ দলের থেকেও যখন মাঠে নামার সুযোগ পাওয়া যায় না, তখন সেটা কতটা কঠিন তা শুধু সেই খেলোয়াড়ই বুঝতে পারবেন। কিন্তু সঞ্জু স্যামসন সেই হতাশাকে নিজের শক্তিতে পরিণত করেছিলেন। তিনি আরও বলেন, তখন থেকেই কল্পনা করতাম এবং স্বপ্ন দেখতাম, তারপর থেকে কাজ করতে থাকি এবং আমি ঠিক এতটাই এটি অর্জন করতে চেয়েছিলাম। অর্থাৎ সেই মুহূর্ত থেকেই তিনি নিজস্ব লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন। একদিন তিনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে পুরো বিশ্ব তার পারফরমেন্সের কথা বলবে। অবশেষে সেই স্বপ্নই আজ বাস্তব হয়েছে। সঞ্জু স্যামসন শেষ কথা বললেন, ঈশ্বরের কৃপায় আমার মনে হয় আজ সবকিছু বদলে গিয়েছে। আর এই একটি বাক্যের মধ্যে যেন লুকিয়ে আছে তার পুরো যাত্রার গল্প। একসময় যে ক্রিকেটারকে সুযোগ না পাওয়ার হতাশা বয়ে বেড়াতে হয়েছিল, আজ তিনি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ক্রিকেটে এমন গল্পই বারবার প্রমাণ করে পরিশ্রম, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস থাকলে একদিন না একদিন সাফল্য ঠিকই আসে। আর সেই কারণেই আজ সঞ্জু স্যামসনের এই অর্জন শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি অসংখ্য তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার গল্প। কারণ এই গল্পটা আমাদের শেখায়, স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখা যায় আর তার জন্য যদি নিরলস পরিশ্রম করা যায়, তাহলে একদিন সে স্বপ্ন বাস্তব হবেই হবে। আর আজ টি-20 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে দাঁড়িয়ে সঞ্জু স্যামসন যেন সেই স্বপ্ন পূরণের জীবন্ত উদাহরণই দিয়ে গেল। ধন্যবাদ।